নেট, ফার্নিচার, তারপরে দেখেন এই যে গাছ, এই যে এটার প্রাইস কি হবে বলেন? এই আমার এজেন্টের পলিটিক্সের কারণে যদি আমি এটা হারাই, তো এটার প্রাইস আমি কত ধরবো? ক্ষতিপূরণ তো ওদেরকে দিতেই হবে। কেস দিছি অলরেডি, জানি না কতদিনে কেসটা হবে। তো সাধারণত ওরা বলে যে এইসব কেসে 3 বছর মতো লেগে যায় আর কি। যাক, তো এগুলো তো আর ছাড়বো না, এই ভিডিওগুলোও রেকর্ড যে আমি কতগুলো গাছ। এটা হচ্ছে ফ্যাশন ফ্রুট, আমি বিচি থেকে করছি। আমি আসলে ঘরটা নেওয়ার পিছনে কারণ হচ্ছিল যে গাছের উপরে আমি একটু রিসার্চ করব, আমার স্কিল গ্রো করব। তো আমার এখন 2টা বিজনেস প্ল্যান, একটা হচ্ছে ল প্র্যাকটিস আর একটা হচ্ছে এই গাছের উপরে, মানে ভবিষ্যতে গাছের প্রোডাক্টটাই হবে আমার বিজনেস। তো ওরা যদি আমাকে এখান থেকে আউট করে তাহলে এরা আমার এই স্কিলটাকেও নষ্ট করলো, মানে আমার গার্ডেনিংয়ের উপরে যে স্কিল। তো এটাকে তো দেখছেন আগে খাঁচা ছিল না, এখন খাঁচা দিয়ে দিয়েছি, কারণ সে বাইবে, দেখেন বাইতে হবে। সে হচ্ছে ফ্যাশন ফ্রুট, বাট প্রথমে দেখতে মনে হচ্ছে যে একটা গাছ। ফ্যাশন ফ্রুটের ওই যে নর্মাল বাজারে যেটা পাওয়া যায় ওইটার মতো পাতা, এটা তো না, সেই জন্য আমি মনে করছি এটা হয়তো অন্য কিছু। দেখো এখন অ্যাপ থেকে আমি দেখলাম যে এটা, আমার আসলে কালকে প্রচণ্ড জ্বর উঠে গেছিলো, ফ্যান ছাইরা আস্তা রাত ঘুমাইছিলাম, আর সকালে ওইটা দেখে অবস্থা কেরোসিন। আজকে কিছুটা ভালো, তারপরও যে সর্দিটা আছে একটা হালকা। তো এখন এই জন্য মানে তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করে নিই, এগুলো রেকর্ডও রাখতে হবে যে আমার কতটা ক্ষতি ওরা করছে। তো এগুলো কিন্তু টাকার ব্যাপার। আমি এই যে একটা ফ্রুট কিনলে কখনো আমি পুরোটা খাই না, অর্ধেকটা লাগাই। আবার টাকা দিয়ে তো অনেক গাছ কিনছি, আপনারা জানেন। তো এখন সেজন্য ওই যে আমার গার্ডেন, তুতফল গাছে সারাক্ষণ পাখি এসে খায়, তারপর কিন্তু শেষ হয় না। পাখি আর কত খাবে, একটা কি 2টা তুতফল খাইলেই ওদের পেট ভরে যাবে। আমিও খাই, ওরা খায়, মাটিয়ে খায়, পাখিরা খায়। তো ওরা যে ফল খেয়ে পশু পাখি, ওরা ওদের দান, মানে ওরাও তো দোয়া করে মানুষের জন্য। অক্সিজেন তো আপনারা দিতেছেনই সাপ্লাই। এই গার্ডেনে তো শুধু ছিল আপনার ঘাস আর জংলি গাছ আর কি, মানে মাটিটা ছিল খুব রুক্ষ। এখন কিছুটা মানে ইমপ্রুভ হচ্ছে, যেমন আমি অনেক কম্পোস্ট কিনছি, এগুলো তো আমার ইনভেস্টমেন্ট। এই যে কম্পোস্ট কিনলাম, গাছ লাগাইলাম, তারপরে যে টাইম দিছি, এত দিনের এত 24 ঘন্টা কাজ করে করে গার্ডেনটা কি ক্রিয়েট করছি। তো এগুলোর প্রত্যেকটা হিসাব ওরা দিতে হবে আমাকে। শয়তানি করুক, শয়তানের রেজাল্টও দিতে হবে আর কি। এই যে টমেটো 2টা মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে আর কি। তো ভাবলাম আজকের আপডেট দিই, বিশেষ করে এই যে এটাতে খাঁচা দিয়েছি, এটাই দেখাচ্ছি আর কি, যেন লতা ধরতেছে খাঁচাটাতে। এটা মনে হয় অনেক স্ট্রং টাইপের গাছ হবে, বাইরে দিতে সাহস পাচ্ছি না, তো ঘরে রাখবো আর কি। ঘরে রেখে যদি অনেক বড় হয়, কারণ হয়তো এই গাছগুলোর কারণে আরও আমার কাঁঠাল গাছটা জেগে উঠছে, কারণ শিকড় মিলে, সব শিকড় মিলে জোর, মানে ওরা ফ্রেন্ডশিপ করে, মানে সোসাইটি ক্রিয়েট করে, আর একজন আরেকজনকে হেল্প করে। সো এক গাছের গোড়ায় অনেক গাছ লাগানোটাই আসলে এখন ভালো। মানুষ আগে মনে করতো না একটা গাছই থাকবে, অন্য গাছটা ক্ষতি করবে, আসলে সব গাছকে হেল্প করে। এর মাঝে যারা দুর্বল তারা তো এমনি মরতে হইলে মরবে, বাঁচতে হইলে বাঁচবে, তাই না? কিন্তু এটা হেল্পই করে, তাই বুঝলাম। একক যে কাঁঠাল গাছগুলো লাগাইছিলাম সেগুলো বেশিরভাগই মইরা গেছে, অবস্থা খারাপ। কিন্তু এই যে বেশি গাছের মাঝখানে যেগুলো, ওগুলো দেখছি ঠিকই আছে, ভালো আছে। তো মানে শুধু মাটি জোট বেঁধে একটা গাছকে ধরলে ওরা হয়তো গাছের জন্য ভালো না, কিন্তু যখন গাছটা অন্য শিকড়ের মাধ্যমে থাকে, তখনই মনে হ্যাপি থাকে বেশি। তারপরে এই যখন গার্ডেনের আঙ্গুরের অবস্থা, চারোদিকে শুধু ঘিরে ফেলতেছে। নেটটাও আছে, আমি এই নেটগুলোর কত দাম আপনি চিন্তা করেন। এই যে এই ধরনের নেট কিনে আমি আস্তা গার্ডেনের চারোদিকে দিয়ে দিছি, বেড়ার মতো দিছি আর কি। তো এইখানে আঙ্গুর গাছ বা অন্যান্য লতা জাতীয় গাছগুলো বাইতেছে, তারপর আবার ওই যে বড় বড় গাছগুলোর উপরেও আঙ্গুর গাছ বাইতেছে, এই আর কি। তো আমি
গার্ডেনটাকে কীভাবে এভরিডে ক্রিয়েট করতেছি, এখন আবার ওই যে যাতে শুধু তারের উপর নির্ভর না করে, আমি অন্য গাছগুলো লাগাচ্ছি আর কি পাশাপাশি, তো যাতে গাছের উপরেই লতা মানে আঙুর গাছটা বায় আর কি। কারণ বেশিরভাগ যদি তারের উপরই বায় তাহলে সে তারটা হয়তো হেভি লোড সবসময় নিতে পারবে না। কিছু মাঝে মাঝে মনে হয় কেটে ফেলে দিই, আবার মায়া লাগে কাটি না আর কি। আঙ্গুরও এত বেশি ধরে, গতবারই তো ছবি ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝবেন। আর এবার কি হবে, এবারটা আরও বেশি হবে। আঙ্গুরও প্রত্যেক বছর কিন্তু বাড়ে। আর গ্রিন হাউসে এবার অনেকগুলা সবজি গাছ লাগাইছি, এজেন্টের ক্রিমিনালিতে যদি মিস না হয় আর কি। ওটা তো ভিডিওটা বানাইছি, তো প্রত্যেকটা ইয়ের জন্য ওরা পে করতে হবে। ভণ্ডামি করতে যাই যদি শয়তানি করা, শয়তানি সব মানুষের সাথে কইরে কইরে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর শয়তানি বাদ দিতে পারে না। শয়তানি তাকেই ওদের আইন মনে করে, রাইট মনে করে। প্রত্যেকটা গাছ আমাকে লস করতে হবে যদি আমি এই ঘরটা ছেড়ে যাই। কারণ হোটেলে আমি কি রাখবো, কিছুই রাখতে পারবো না, নিজের কাপড়ের ব্যাগ, আর ওরা নিজস্ব বেড দেয়, এই বেডেই থাকতে হবে। এরকমই অবস্থা আর কি। হাতে ছোট্ট একটা রুম দেবে সিঙ্গেল মানুষকে, ওকে। তো 1 বছর 1.5 বছর ফালাই রাখবে, পরে হয়তো 1 বেডরুমের ঘর দিবে, স্টুডিও ফ্ল্যাট দিবে। এটা হচ্ছে ডিমোশন। ডিমোশনটা তো আমি নিতে পারবো না, আমার সবসময় প্রমোশনই দরকার। হ্যাঁ, এই যে গোলাপ, মাশাআল্লাহ, পাপল ফুলের মাঝখানে মাঝখানে আবার গোলাপ। পাখি, বি সবাই আমার গার্ডেনকে খুব পছন্দ করে, কারণ আমি কোনো রকম কেমিক্যালই দিই না, কেমিক্যাল আমার পছন্দ না। এখন দেখি আপনাদেরকে অন্য রুমে নিয়ে যাই, আমার গাছগুলোকে দেখাই। এই রুমের অবস্থা দেখেন, এটাতে এই যে মেলন গাছের অবস্থা বেশি ভালো না, সেই জন্য তারটা আমি খুলে নিছি। এই ধরনের যেটা তার ছিল সেটা খুলে নিয়ে ওইটাতে দিলাম। এই যে এটা হচ্ছে ব্ল্যাক সাপোর্টে বেশি জুম করা, হোয়াইট সাপোর্টে, আইসক্রিম বিন, এগুলো তো কাঁঠাল আপনারা চিনতেছেন। আম গাছ উঠেই শুধু, পরে আর খুঁজে পাই না আর কি। আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো তো পুরোপুরি একজোটিক। লেচু, অ্যালোভেরা দেখতেছেন। তারপরে এই যে এখানেও কিছু লেচু টেচু কী অনেকগুলো উঠতেছে। এই যে কাঁঠাল গাছ, এই যে অনেকগুলো পেয়ারা গাছ অনেকগুলো উঠছে। এই কাঁঠাল গাছের অবস্থা দেখেন, শীতের সময় যে এই সুন্দর ছিল, আর গরমে এসে অবস্থা খারাপ তার। এই যে একক কাঁঠাল গাছ দেখেন অবস্থা। এই জন্য বেশি গাছ আসলে লাগাতে হবে টুগেদার। এটারও যে ছোট ছোট গাছ কিছু মরছে, কিছু আছে। এটা তো সেম। পিনাট বাটার দেখছিলেন না, লাগাইছিলাম, ওইটার তো অবস্থা খারাপ, মরে গেছে মানে সব। অ্যাভোকাডো উঠতে বড় ডাট, ওই যে অ্যাভোকাডো উঠে, জানি না কাজ হবে কিনা। এখন চলেন অন্য রুমটা দেখাই। এই উপরে 3টা রুম, 3টা রুমেই আমার গাছ আছে মাশাআল্লাহ। এই জেনা 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 জেনা, দেখুন এই রুমটা। এই রুমে দেখেন মানুষের যন্ত্রণায় শান্তি নেই। এই যে আবিউ গাছটার দাম কত, 300-400 এরকম। তাই এটা ডাল দিচ্ছে, এটা মনে হচ্ছে রিয়েল আবিউ। আর এই যে মামা তো মরে গেছে, মামার ডালগুলো পড়ে আছে। এখানে পরে কাঁঠাল বিচি লাগাইছি। এটা মনে হয় ক্যানাস্ট্রো ইয়েলো সাপোর্টে, এটা মনে হয় রিয়েল। তো এইটা কি জঙ্গলি গাছ নাকি, ওরা বলতেছে বারবারা চেরি বা কোনো জঙ্গলি গাছ হইতে পারে। তো ওরা বলছে পিনাট বাটার বইলা আমি কিনছি, কিন্তু এটা পিনাট বাটার আসলে না, পিনাট বাটারের পাতাটাই অন্যরকম। এটা হচ্ছে বারবারা চেরি বা কিছু বা জঙ্গলি গাছ। তাহলে এখানে 300-400 পাউন্ড আমার মাটি হয়েছে আর কি। যাই হোক, এই যে সাপোর্টে মানে সবেদা গাছটা কিনছিলাম, সে মাশাআল্লাহ এখন পাতা দিচ্ছে। আমার এখন আসলে জ্বর আছে, কিছু ভালো লাগতেছে না। এখন নিচে যেয়ে খাইতে হবে, একটু হালকা গরম পানি খেতে হবে।
তেঁতুল গাছ, এটা মানে মিষ্টি তেঁতুলের গাছ। এই যে এত গাছ, তারপরে ফার্নিচার, এরপরে আমার মানে সব কিছুই নষ্ট করা, টাইম নষ্ট করা ওরা করবে। এইসবের দাম কি হতে পারে বলেন? দাম তো অবশ্যই দিতে হবে, তাই না? একটা মানুষ ঘরটা তো আর হোটেল না, ঘর মানুষ সাজায় নিজের নিজের ওন ঘরের মতো। তো ওরা কিভাবে এটা ধ্বংস করে দেয় মানুষের ইয়েটা, মানে চিন্তা করা যায় না আর কি। যাক, আমিও তো কিবা হব না, কদিন একটু ঘর থেকেই বেরোইতেছি না আর কি, গৃহবন্দী। যাক, ভালো থাকেন, ভালো রাখেন, আর হ্যাপি থাকেন। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।